নাটকীয়তায় ভরা এবারের কোপা আমেরিকার ফাইনালটাও যেন ব্যতিক্রম নয়। ম্যাচের শুরুতেই বিশৃঙ্খলার জন্য দেরি প্রায় ১.৫ ঘন্টা। মাঠের খেলার ৯০ মিনিটও ছিল নানান নাটকীয়তায় পরিপূর্ণ। চোট পেয়ে মাঠের বাইরে চলে যান লিওনেল মেসি, কান্নায় ভেঙে পড়েন ডাগ আউটে। এরপর নিকো গঞ্জালেসের গোল অফসাইডের কারণে বাতিল হলে আর্জেন্টিনা দলে হতাশা আরও বাড়ে। আনহেল দি মারিয়ার বিদায়ী ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা থাকে গোলশূন্য। তবে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লাউতারো মার্তিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এর মাধ্যমে ত্রিমুকুট জয়ও সম্পন্ন করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবারও মহাদেশীয় শিরোপা। স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা। কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপা জিতে সর্বোচ্চ শিরোপার একক অধিকারী এখন আর্জেন্টিনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ম্যাচে দুই দলই করেছে সমানে সমান আক্রমণ, বরং বল দখলের লড়াইয়ে খানিকটা এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচের ৩২ মিনিটে বক্সের বাইরে থেকে কলম্বিয়ার লেমারের বুলেট গতির শট ডান দিকে ঝাঁপিয়ে কোনো মতে হাতে লাগিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্তিনেজ। ৪২ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির ফ্রি কিক থেকে তালিয়া ফিকুর হেড চলে যায় বারের উপর দিয়ে। ৫৬ মিনিটে দি মারিয়ার ক্রসে ম্যাক অ্যালিস্টারের হেড ঠেকিয়ে কলম্বিয়ার এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে। ম্যাচের ৬৩ মিনিটে দিয়াজের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পেশিতে টান লাগে লিওনেল মেসির, মাঠেই পড়ে যান তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার কিছুক্ষণ পর বাইরে চলে যান আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৮৭ মিনিটে বক্সের মধ্যে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বিদায়ী ম্যাচ খেলা দি মারিয়া। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে দি মারিয়ার ক্রসে মাথা ছোঁয়াতে পারলেই গোল পেতেন নিকোলাস গঞ্জালেজ, কিন্তু তিনি পারেননি। ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০১ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ করেও গোল পায়নি কলম্বিয়া। ১০৭ মিনিটে দি মারিয়ার ক্রসে পা লাগাতে পারলেই গোল পেতেন আলভারেজের জায়গায় ৯৭ মিনিটে মাঠে নামা লাউতারো মার্তিনেজ। তবে সেই গোল মিসের আক্ষেপ ঘটিয়েছেন ৫ মিনিট পরেই। ১১২ মিনিটে বা প্রান্ত থেকে রদ্রিগো দি পলের পাস মাঝমাঠে খুঁজে নেয় জিওভান্নি লো সেলসোকে। তিনি বল বাড়ান ডান প্রান্তে বক্সের কাছাকাছি থাকা মার্তিনেজের দিকে। ঠান্ডা মাথায় বল জালে জড়ান ইন্টার মিলানের এই ফরওয়ার্ড। সাদাতুর রাফি, কালবেলা।